নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের আরো খবরাখবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যেতে চাই আকলাকুস সাফার কাছে। সাফা, এরই মধ্যে তো আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, কি অবস্থা দেখছেন এবং নতুন দলের মূল নেতৃত্বে যাদের নাম শোনা যাচ্ছে তারা কি বলছেন? ইশরাত, যে প্রামাণ্য চিত্রটি দেখানোর কথা ছিল জুলাই আগস্টের যে গণহত্যা এবং গণহত্যার পর আগস্টের পর ৫ আগস্টের পর যে শহীদ পরিবারগুলো তাদের যে কি অবস্থা এবং আহত যারা শহীদ যোদ্ধারা ছিলেন যারা এখনো চিকিৎসাধীন এবং যারা চিকিৎসা নিচ্ছেন তারা এরই মধ্যে কিন্তু এখানে অবস্থানও করছেন। শহীদ পরিবারের সদস্যরাও আছেন। রাজনৈতিক দলের পক্ষে আমরা দেখতে পেয়েছি যে আমাদের সামনে এখন উপস্থিত বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ এবং শহীদউদ্দিন চৌধুরী এনি, তারাও যেমন এসেছেন অন্যান্য যে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সেই দলগুলোর নেতৃবৃন্দ তারা সবাই কিন্তু এর মধ্যে উপস্থিত হয়েছেন। ডান বাম মধ্যম পন্থার সব ধরনের রাজনৈতিক দলের যে অবস্থান এবং চতুর্দিকে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জেলা থেকে সারা দেশ থেকে যারা এসেছেন এই যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, এই জাতীয় নাগরিক পার্টিকে সমর্থন করে যারা এসেছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। যেই কথাগুলো বারবারই উঠে এসছে সেটি হচ্ছে এখানে শুরুতেই কিন্তু জুলাইয়ের যে আন্দোলন সেই আন্দোলনটাকে স্মরণ করা হয়েছে এবং সেই আন্দোলনে ছাত্রদের যে ভূমিকা ছিল এবং ছাত্রদের পাশাপাশি জনতার যে ভূমিকা ছিল সেই জনতার ভূমিকাগুলো এখানে তুলে ধরা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা ঠিক যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে গিয়েছিল এবং সেগুলো যে হলগুলো বন্ধ হয়ে যায়, তারপর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন আন্দোলনের রাস্তায় ঢাল হয়ে দাঁড়িয়েছিল তাদের যে অবদান সেই অবদানগুলোর কথাও কিন্তু এখানে বলা হয়েছে। যেটি আমি জানতে পেরেছি সেটি হচ্ছে 151 সদস্যের একটি যে কমিটি, সেই কমিটি আজ এখানে ঘোষণা করা হবে। সর্বপ্রথম ঘোষণা করবেন নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি এক দফার ঘোষণা দিয়েছিলেন এবং সরকারের মন্ত্রণালয় সামলেছেন এবং তিনি পদত্যাগ করে এই দলে জয়েন করতে এসেছেন। এই মঞ্চ থেকেই কিন্তু সেই কমিটির ঘোষণা দেওয়া হবে, যেই কমিটি ত্রয়োদশ জাতীয় সংসদের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে সাফা, সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন। আমরা এবার আমার সহকর্মী রাসেল আহমেদের কাছে যেতে চাই, তিনি আমার সাথে যুক্ত আছেন। রাসেল, নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তো বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইতিমধ্যে এসেছেন, কি বলছেন তারা? এবং আরেকটি প্রশ্ন আপনার কাছে, বিএনপি নেতাদের কেউ এসেছেন কিনা সেখানে? যখনই অন্ধকার নেমে আসবে বাংলার জ্বলে পুড়ে মরে ছারখার এক দেশ, তবু মাথা নোয়াবার নয়। বাংলাদেশিরা জানে দেশ মানে এক লোকের পাশে অন্য। এবং কিছুক্ষণ আগে বাংলাদেশ জানে কিভাবে বুঝে নিতে হয় নিজের অধিকার। সেই দলের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে স্বৈরাচার ঘুচিয়ে দেওয়া। বিএনপির সিনিয়র যুগ্ম যতদিন বাংলাদেশ চলবে রুহুল কবির রিজভী আহমেদ, পাশাপাশি বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী, এছাড়াও জামাতের সেক্রেটারি সহ অন্যান্য যারা দলের যারা রয়েছেন আসলে নেতৃবৃন্দ, তাদের শীর্ষ নেতাদের অনেকেই এসেছেন। আজ শিক্ষার্থীদের পক্ষ থেকে যারা রাজনৈতিক মহলের নেতৃবৃন্দ রয়েছেন তারা এসেছেন, তাদেরকে স্বাগত জানানো হয়েছে। রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা যেটি বলছেন যে আসলে রাজপথে তারা প্রত্যেকটি প্রতিদ্বন্দ্বী, কিন্তু সেটি আসলে লড়াইয়ের নয়, সেটি মানুষের যেই মতামত সেটি পাওয়ার আশায় তারা রাজপথে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ান। তবে দিন শেষে প্রতিটি দলের একটি নিজস্ব আদর্শ রয়েছে, প্রতিটি দলের নিজস্ব একটি ধারা রয়েছে। তারা সে অনুযায়ী সাধারণ মানুষের কাছে তাদের প্রত্যাশা, তাদের যে করতে চান প্রতিশ্রুতিগুলো জানাবেন এবং সাধারণ মানুষ সেটি বিবেচনা নিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। দল হিসাবে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী দল হিসাবে যারা আছেন তাদের প্রতি তাদের সমবেদনা, তাদের প্রতি তাদের স্বাগত রয়েছে, শুভেচ্ছা রয়েছে। তারা অভিবাদন জানাচ্ছেন যে নতুন আরেকটি দল আসুক এবং রাজপথে এটি অর্থাৎ গণতান্ত্রিকভাবে সাধারণ মানুষ তাদের জনপ্রতিনিধি নির্বাচন ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে। আপনি সেখানকার